মেয়েকে নিয়ে এইভাবে হসপিটালে ইমার্জেন্সি আমাকে চলে আসতে হবে এই বৃষ্টির মধ্যে, এটা আমি আসলে ভাবতে পারি নাই। আর এতটা প্রবলেমে যে পড়তে হবে আমাকে সেটাও ভাবি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজ সকালে বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে চলে এসেছি আই হসপিটাল। কিছুদিন যাবৎ মেয়ের চোখে অনেক প্রবলেম হচ্ছিল, আমাকে বলেও ছিল বারবার। আমি অবশ্য বেশি একটা গুরুত্ব দেইনি। গুরুত্ব না দেওয়ার পিছনে অবশ্য একটা কারণ আছে, কারণ মেয়েকে আমি অনেকবার বারবার বলেছিলাম যে মোবাইল এত দেখো না, মোবাইল দেখলে চোখ নষ্ট হয়ে যাবে। এতবার বলার পরও যখন মেয়ে আমার কথা শোনে না, তখন আমি কিন্তু রাগ করে কিছুটাই মেয়েকে আমি বেশি কিছু বলি নাই, কারণ আমি জানি ওর সামনে সময়টা আসলে খারাপ আসছে। আমরা বাবা মারা কিন্তু একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে ছেলে মেয়েরা আমাদের কাছে কিছু আবদার করলে আমরা সেটা সাথে সাথে দিয়ে দিই। আসলে এটা ঠিক না। আমি কিন্তু কখনোই ছেলে মেয়ের আবদার সহজে পূরণ করতে চাই না, কিন্তু ওর বাবা আসলে কোনো কথাই শুনতে চায় না, তার ছেলে মেয়েরা যা বলবে সে সেটাই করে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক রুম থেকে আরেক রুমে যাচ্ছি। আমাকে আজকে কয়েকটা রুমে যেতে হয়েছে, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এক রুম থেকে আরেক রুমে, মানে এভাবে আমাকে প্রায় আজকে 6টা রুমে যেতে হয়েছে এবং দৌড়াদৌড়িতে করতে হয়েছে আমাকেই। বাবা তো আর করে না, আর বাবারা তো এগুলো কিছুই করে না, করতে হয় মাদের। আমি আসলে চেয়েছিলাম মেয়েটাকে আরেকটু শিক্ষা দিতে। শিক্ষা বলতে হয়তো বা আপনাদের কাছে আজকে আমার কথাগুলো অনেক কড়া মনে হচ্ছে, কিন্তু এটাই কিন্তু বাস্তব। কারণ আমি একদিন না, 2 দিন না, বহুবার আমি বলেছি আমার ছেলে মেয়ে, আমি দুজনকেই বলে দিয়েছি যে তোমরা তো মোবাইল দেখো না, এবং মোবাইল দেখলে কিন্তু চোখের উপরে চাপ পড়বে। কিন্তু আমার কথা শোনে না। যদি আমি বলতে যেতাম বা বোঝাতে যেতাম মোবাইল হাতে নিও না, বা হাত থেকে যদি মোবাইলটা নিয়ে নিতাম, তাহলে দেখা যেত রাগ করতো, ভাত খেতো না, এটা করতো সেটা করতো। তো এখন যে কষ্টটা পাচ্ছে, কে পাচ্ছে, সেটা আমি মেয়েকে জিজ্ঞেস করলাম আসার পথে, যে তুমি যে আমার কথা শুনলে না, এখন কি করবে বলো। যাই হোক, বাবা মায়ের উদ্দেশ্যে আমি বলছি, ছেলে মেয়েদের বাচ্চাদের কখনোই ছোট থেকে মোবাইল হাতে দিবেন না, এবং মোবাইল হাতে দিলে যে চোখের এত বড় ক্ষতি হয়, এটা কিন্তু আমার মতো অনেক মায়ের সন্তানদেরই হয়েছে। তো যাই হোক, আল্লাহর রহমতে ডাক্তার দেখালাম, তো আবার যাব আমি ইনশাল্লাহ। টেস্ট আছে কিছু বাকি, তো আজকে তো সব বন্ধ হয়ে গেছে, তার জন্য আমি আসলে কোনো টেস্ট করতে পারিনি। ডাক্তার দেখিয়েছি, টেস্ট করার পর আসলে বুঝতে পারবো যে রিপোর্টে কি আসে, সেটা দেখে তারপর ট্রিটমেন্ট শুরু হবে। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে ওর জন্য সব কিছু ঠিক হয়ে যায়, রিপোর্ট যেন ভালো আসে। এদিকে আমি যখন ওয়েটিংয়ে ছিলাম, বসেছিলাম, যখন আমি টেস্ট করতে আসবো আর কি, এখানে ডাক্তার দেখবে। তো এখানে আসার পর আমি কখন মেয়ের সাথে ওর বাবার সাথে কথা হয়েছে আসলে আমি জানি না। দেখি ওর বাবা এসে তো হাজির। বাবা মেয়ে কানের সামনে ফিসফিস করে যেন কি বলছিল, হয়তোবা বলবে যে আমি রিস্কে আসার সময় মেয়েকে কি বলেছি সেগুলি হয়তোবা নালিশ করছে বাবার কাছে। মেয়েকে আর মেয়ের বাবাকে নিয়ে আসলে আমি পারি না। আমাদের সময়টা আসলে কত সুন্দর ছিল, আমাদের বাবা মারা আমাদের যা বলেছে আমরা সব কিছু শুনতাম বা বুঝতাম, কিন্তু আমাদের সন্তানরা বা আমাদের ছেলেমেয়েরা এখনো সহজে কিছু বুঝতে চায় না। যাই হোক, মেয়েকে নিয়ে আপাতত কিছু ট্রিটমেন্ট করা হলো, কিছু কিছু ট্রিটমেন্ট করে জানতে পারলাম যে আরও কিছু টেস্ট বাকি আছে, আর সেগুলো করে, টেস্ট করে, তারপর রিপোর্ট দেখে তারপর ট্রিটমেন্ট শুরু হবে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মেয়ে ছেলে দুজনের জন্যই দোয়া করবেন, এবং অবশ্যই আমার জন্য করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আবার আমার চলে আসতে হবে হসপিটালে, তো কিছু টেস্ট বাকি আছে, সেটা আমি 2-1 দিনের মধ্যে করে নিব। তো আমি নিচে নামার পর দেখলাম এখানে সব কিছুই বন্ধ হয়ে গেছে, আসলে সব 1টা বাজে বন্ধ হয়ে যায়। তো আমি, আমার হাজব্যান্ড এবং মেয়ে আমরা আসলে দেখছিলাম ঘুরে ঘুরে কি ব্যাপার, টেস্টের যে জিনিসগুলো ছিল সেগুলো একটু দেখলাম ভালো করে। আর যেটা হচ্ছে, এখন বের হয়ে যাচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তো আসার সময় আমি মেডিসিনটা নিয়ে তবে বাসায় চলে আসছি। আর আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।